হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক 2018 যে প্রশ্নপত্র ছিল ম্যাথের, তার সমাধান আলোচনা করব। অলরেডি দুটো পার্ট আপলোড করে যায়, 3 নম্বর পার্ট। আজকে এইচএস 2018 যে অঙ্কের যে প্রশ্নপত্র আছে সেখানে 2 নম্বর স্টার্ট করবো, কারণ 1 নম্বরের সমস্ত অঙ্কই আমি সমাধান করে দিয়েছিলাম। আজকে 2 থেকে স্টার্ট করবো। সেই জন্য আজকে যে সমস্ত অঙ্ক সমাধান করো ভালো করে মনোযোগ সহকারে বোঝার এবং দেখার চেষ্টা করবে, এবং নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তার 2 এর এ ওর দেখে নাও কী আছে। এর 1 প্রথমটা কী বলছে দেখে নাও, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর ওপরে একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। এখানে একটা ইকুয়েশন দিয়েছে, আমি সেটা লিখছি দেখে নাও কী বলেছে। এটা হচ্ছে 2 এর এ। আর ইকুয়াল টু দেখে নাও কী বলেছে, সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই সাজ দ্যাট, তারপরে কী হয় এক্স কমা ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার এন। ওকে, এন এবং 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 41, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 41। ওকে, এই ইকুয়েশনটা এখানে দেওয়া আছে। কী বলছে দেখে নাও, দেখাও যে এন এর উপর একটি সংগত আর সম্বন্ধটি সসম, প্রতিসম বা সংক্রমণশীল কোনোটি নয়, অর্থাৎ রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ এটা কোনোটি নয়, হবে না। ওকে, তাহলে এটা প্রমাণ করতে গেলে আমাকে এই যে সমীকরণ দেওয়া আছে এখান থেকে আমরা স্টার্ট করব। দেখে নাও এখানে যে সমীকরণটা কী আছে দেখে নাও, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 41। ওকে, তাহলে বা y ইকুয়াল টু 41 মাইনাস 2x, এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার এখানে দেখে নাও এক্স ওয়াই কি ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 এরকম, অর্থাৎ এখানে আমরা এক্সের মান বের করে ওয়াইয়ের মানটা বের করবো। কেন রিলেশন আর ইকুয়াল টু কী আছে, এক্স কমা ওয়াই, তাই না? আর ইকুয়াল টু কী আছে, এক্স কমা ওয়াই। তাহলে আরটা বের করবো, রিলেশনটা বের করবো, আর ইকুয়াল টু কত হয় সেটা আমরা বের করবো। সেটা কীভাবে, এক্স আর ওয়াই বের করতে হবে। তাহলে এক্স আর ওয়াই কী করে বের করবো, এক্সটা ধরে নেবো। এবার যেহেতু এক্স আর ওয়াই ন্যাচারাল নাম্বার বলেছে, তাহলে অবশ্যই এক্স ইকুয়াল টু 1 2 3 4। ওকে, এইভাবে চলতে থাকবে। ওকে, এবার চলতে থাকবে। তাহলে ন্যাচারাল নাম্বার বসিয়ে আমরা ওয়াইটাও ন্যাচারাল নাম্বার পাবো। তাহলে প্রথমে যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই, দেখে নাও প্রথমে আমরা এক্সের মান বসাবো। যেহেতু এক্স কমা ওয়াই এই অর্ডারে থাকে, তাহলে এক্সের মান 1 বসালে ওয়াইয়ের মান কত পাবো দেখে নাও। তাহলে এক্সের মান যদি 1 বসাই এখানটা দেখে নাও, তাহলে 1 বসালে 2 1 2, তাহলে 41 থেকে 2 বাদ 41 থেকে 2 বাদে 39, এটা 39 হবে। ওকে, এইভাবে প্রত্যেকটার মান বসাতে হবে। তারপরে 2 বসাও, 2 বসালে 4 হবে, তাহলে এখানে 4 যদি বাদ চলে যায় তাহলে 37 হবে। ওকে, 37 কমা 3 আর 3 দুগুণে 6, তাহলে এখানে যদি 6 চলে যায় কত হবে দেখে নাও 35। তাহলে দেখে নাও কত করে কমছে, 39 37 35, 2 2 করে কমছে, তাই না? তারপরে পরেরটা কত হবে দেখো, 4 হলে এখানে কত হবে 33 হবে। দেখে নাও 33 হচ্ছে কি দেখে নাও এখানটায়, তাহলে 4 দুগুণে 8, তাহলে 41 থেকে 8 চলে গেলে কত হবে 33। আর ঠিকই আছে, ঠিক একইভাবে কমতে থাকবে এভাবে। 5 31 6, তাহলে দেখে নাও 29 7, দেখে নাও 5 31 7, তার হচ্ছে এখানে কত আছে 27। ওকে, 8 25 9, তাহলে হচ্ছে 2 কমলে 23, তারপর হচ্ছে কি 10 21 11 19 12, এখানে কত হচ্ছে 12 যদি করি 17 কমা 13, এখানে 15 হবে। এখানে 14, এখানে দেখে নাও 2 কমে 13 হবে। এখানে দেখে নাও কত হচ্ছে 15 11 16, কত হবে দেখে নাও 9, তারপর দেখে নাও 17 7 18 5। ওকে, 18 5 হবে। 19, এখানে কত হচ্ছে দেখে নাও 3, তারপরে 21, তারপর দেখে না 20 এর পরেরটা কিন্তু আমরা নিতে পারবো না, কারণ দেখে না এর পরে যদি এক্সের মাঝে 21 নিয়ে নিই, আমি সাপোজ দিলাম এক্স ইকুয়াল টু 21,
তাহলে এক্সের 21 হলে কত 21 দুগুণে 42, তাহলে 41 থেকে 42 ওয়াইটা কি আসবে নেগেটিভ আসবে, কিন্তু আমার ওয়াইটা আর এক্সটা কি ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার নেগেটিভ হবে না, 1 2 3 মধ্যে আছে। তাহলে এখানে যে সংখ্যাগুলো পেলাম দেখে নাও এগুলো সবই পজিটিভ আছে আর সবই ন্যাচারাল নাম্বার আছে, তাহলে এইটা হচ্ছে সম্বন্ধ। ওকে, এবারে এই সম্বন্ধ এখানে যে সম্বন্ধ লিখলাম এই সম্বন্ধ থেকে এর মধ্যে এর কোনো দেখাতে হবে যে সিমেট্রি বা রিফ্লেক্সিভ বা ট্রানজিটিভ এগুলো হবে না। তাহলে আমরা আগে একটা পর একটা বুঝে নিই যে কোনটা কী বলে। প্রথমে যে এখানে বলে যে দেখে নাও সসম বা রিফ্লেক্সিভ। সসমটা কি দেখে নাও, যদি আমি যদি ধরলাম যদি এক্স বিলংস টু এন হয়, যদি এক্স বিলংস টু এন হয় তাহলে এক্স কমা এক্স এইটা হবে, এইটা যদি হয় এক্স কমা এক্স যদি হয় তাহলে এটা কি হবে রিফ্লেক্সিভ। ওকে, রিফ্লেক্সিভ বা সসম। যদি আমি এক্সাম্পল নিই এম বিলংস টু এন যদি হয় তাহলে এম কমা এম। ওকে, তাহলে যদি একই হয় মানে একই সংখ্যা যদি রিপিট থাকে এক্স আর ওয়াই দুটোই যদি সেম হয়ে যায় তাহলে সেটাকে বলবো কি আমরা সসম বা রিফ্লেক্সিভ। এবার দেখে নাও এর মধ্যে কি কোনো এরকম সংখ্যা আছে, এরকম জোড় আছে কি, দেখে নাও এরকম কোনো জোড় নেই। দেখে নাও 139 237 কোনোটাই ইকুয়াল নেই, মানে সমান ডিজিট বা সমান সংখ্যা উভয়ের মধ্যে নেই, এক্স আর ওয়াই নেই। তাহলে এটা কখনোই কী হবে আমার কী হবে এটা, তাহলে এটা কখনোই আমার সে রিফ্লেক্সিভ বা সসম হবে না। তাহলে এখানে তুমি এক্সাম্পল সলভ লিখবে কি যে 1 বিলংস টু এন হলে 1, 1 নট বিলংস টু এন, অতএব সম্পর্কটি রিফ্লেক্সিভ সসম নয়, অতএব সম্বন্ধটি সসম নয়। ওকে, নট রিফ্লেক্সিভ। ওকে, এটা হয়ে গেল একটা প্রমাণ। তাহলে কারণ আমরা 1, 1 পাইনি এখানে, 3, 3 2, 2 5, আমরা পাচ্ছি না, নেই এখানে, মানে একই সংখ্যা রিপিট নেই এর মধ্যে, তাহলে এটা কখনো রিফ্লেক্সিভ বা সসম হবে না। নেক্সট সিমেট্রি কিনা, তাই না? নেক্সট আমরা দেখব কি এতে সিমেট্রি কিনা, সেটা কি এটা তোমার নিচে এটা করার পর এর নিচে লিখবে। ওকে, এর নিচে এটা লিখবে। এবার দেখেন সিমেট্রি হতে গেলে কী হবে দেখো, এ কমা বি যদি হয় তাহলে এ কমা বি বিলংস টু এন হলে বি কমা এ বিলংস টু এন হতে হবে। ভালো করে দেখে নাও, এ কমা বি বিলংস টু এন হলে বি কমা এ বিলংস টু এন হতে হবে, তবে এটা সিমেট্রি হবে, তবে এটা কী হবে সিমেট্রি হবে, সিমেট্রিক। ওকে, তবে এটা সিমেট্রিক হবে। এবার দেখে নাও এরকম কোনো সংখ্যা আছে কি, মানে ধরো 1, 39, 1 এরকম আছে, বা 2, 37, 2 এরকম আছে কি, দেখে না এরকম কোনো সংখ্যা নেই। আমরা যদি নিচেতেও দেখি, নিচেও দেখে না এরকম কোনো সংখ্যা নেই, তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা নেই, আমি ধরলাম এটা 8, 25 বিলংস টু এন, কিন্তু 25, 8 নট বিলংস টু এন, অতএব এই সম্বন্ধটি প্রতিসম বা সিমেট্রিক নয়। ওকে, এই কথা লিখে দেবে। নেক্সট কী আছে সংক্রমণ বা ট্রানজিটিভ, দেখেন এখানে সংক্রমণশীল বা ট্রানজিটিভ। ট্রানজিটিভটা কী দেখে নাও, ট্রানজিটিভ কি ভালো করে বুঝে নাও। এই যে কথাগুলো লিখছি এটা কিন্তু এর পর এর নিচে লিখবো। ওকে, এটা করার পর প্রথমে এটা দেখাবে, তারপরটা এটা বলবে, তারপরে লাস্ট সেটা সেটা। এ দেখো ট্রানজিটিভ বা সংক্রমণশীলটা কী দেখে নাও, যদি এ কমা বি কমা সি যদি হয়, যদি বিলংস টু এন হয়, ন্যাচারাল নাম্বার হয়, তাহলে অবশ্যই এ কমা সি বিলংস টু ন্যাচারাল নাম্বার হবে। যদি হয় দেখে নাও এ কমা বি কমা সি বিলংস টু ন্যাচারাল নাম্বার যদি হয়, আর এবং তাহলে এ কমা সি দেখে নাও এ আর সি যদি হয় তাহলে এটা কী হবে সংক্রমণশীল বা ট্রানজিটিভ হবে। যদি এরকম কেস ঘটে, এরকম কি এখানে কোথাও আছে কি দেখে নাও, এখানে কোনো এরকম আছে কি না দেখে নাও। 27 এখানে নেই, সংখ্যাগুলো নেই, আমরা একটু তাহলে নিচের দিকে আসবো। এখানে দেখে নাও 12, 17 এখানে 17 আছে, এখানে দেখে নাও আমরা সংখ্যা পেয়েছি। আমরা যদি এটা মুছে দিই তাহলে সংক্রমণশীলটা বুঝতে পারলে এটা হলে সবাই সংক্রমণশীল হবে বলে এটাকে। এবার দেখে নাও আমরা এখানে দুটো সংখ্যা পেয়েছি, এইটা আর এইটা 12, 17 আর কি 17, 7 এটা কি বিলংস টু এন, তাই না?
এইটা আর এটা পেয়েছি। তাহলে যদি ট্রানজিটিভ হতে হয় বা সংক্রমণশীল হতে হয় তাহলে কী হতে হবে 12,7 এটা হতে হবে, কারণ এটা এ, এটা বি, এটা বি, এটা সি, তাই না? তাহলে এ কমা বি, বি কমা সি, তাহলে এ কমা সি যদি বিলংস টু এন হয় তবে এটা ট্রানজিটিভ বা সংক্রমণশীল হবে। তাহলে 12,7 কি এর মধ্যে আছে দেখে নাও, 12, সি, এই এ আর সি, এই 12, সি এর মধ্যে আছে কি দেখে নাও, এর মধ্যে নেই। তাহলে 12, সি এখানে লিখবে, কিন্তু 12, সি নট বিলংস টু এন। তাহলে অতএব সম্বন্ধটি সংক্রমণশীল নয়। ওকে, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে তিনটে জিনিস দেখিয়ে দেয়। তাহলে কীভাবে করবে দেখো না, প্রথমে ইকুয়েশন থেকে ওয়াই ইকুয়াল টু এটা বের করলে তারপরে সম্বন্ধটা এক্সের মান বসিয়ে এটা বের করবে। এখানে যতক্ষণ না পজিটিভ থাকে, নেগেটিভ হয়ে গেলে আর হবে না, তার আগে পর্যন্ত করতে হবে। তারপর চেক করবে এটা সসম বা রিফ্লেক্সিভ হচ্ছে কিনা, সিমেট্রিক হচ্ছে কিনা, আর ট্রানজিটিভ বা সংক্রমণশীল হচ্ছে কিনা। এইভাবেই সমস্ত জিনিস চেক করতে হয়। ওকে, তো নেক্সট অঙ্কে যাবো আমরা। পরের অঙ্কটা কি আছে দেখে নাও, 2। ওকে, 2-এরটা কী বলছে, প্রমাণ করো যে ট্যান ব্র্যাকেটের মধ্যে π/4 প্লাস হাফ কস ইনভার্স a/b প্লাস ট্যান π/4 মাইনাস হাফ কস ইনভার্স a/b ইকুয়াল 2b/a। এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ দেখে নাও আছে, খুবই সহজ দেখে নাও, চিন্তার কোনো বিষয় নেই। তাহলে দেখে নাও 2-এরটা কী বলেছে, এখানে কী দিয়েছে দেখো, ট্যান π/4 প্লাস হাফ অফ কস ইনভার্স খেয়ে দেখে না a/b। ওকে, প্লাস এখানটায় প্লাস আছে, তারপর ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স না, শুধু ট্যান π/4 মাইনাস হাফ অফ কস ইনভার্স a/b, a/b ইকুয়াল টু 2a/b, 2a/b। ওকে, 2a/b, 2a/b না, 2b/a, 2b/a এটা প্রমাণ করতে হবে। ওকে, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তাহলে কী আর প্রমাণ করবো দেখে নাও, আমরা একটা কাজ করি, এখানে দেখে নাও এটাও একটা বড় অংশ আছে, তাই না, বড় জায়গা আছে, এটাকে আমরা একটু চেঞ্জ করবো। কী ধরে নেবো দেখে নাও, ধরি কস ইনভার্স a/b ইকুয়াল টু থিটা। তাহলে বা বলতে পারি কি, তাহলে a/b ইকুয়াল টু কস থিটা। ওকে, এটা আমরা রাখলাম। তাহলে a/b ইকুয়াল টু কী আছে, কস থিটা। ওকে, এবার এখানে বসাবো। তাহলে অতএব ট্যান π/4 প্লাস এখানে হাফ শু থাকবে, কস ইনভার্স a/bটাকে আমরা থিটা ধরে নিই, তাহলে θ/2 প্লাস ট্যান π/4 মাইনাস θ/2। এবার দেখুন এখানে আমরা কি করব, এখানে ট্যান a প্লাস বি, ট্যান a মাইনাস বি এর ফর্মুলা বসাবো। ট্যান a প্লাস বি এর ফর্মুলা কি, ট্যান a প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান a ট্যান বি। তাহলে এখানে বসাবো দেখুন, ট্যান π/4 প্লাস ট্যান θ/2 ডিভাইড বাই নিচে কী হবে দেখুন 1 মাইনাস ট্যান π/4 ট্যান θ/2 প্লাস এখানে একই ট্যান π/4 মাইনাস ট্যান θ/2 ডিভাইড বাই এখানে কী হবে দেখুন নিচে 1 প্লাস ট্যান π/4 ট্যান θ/2। ওকে, প্লাসের ক্ষেত্রে এটা মাইনাসের ক্ষেত্রে এটা মাইনাস হবে, প্লাসের ক্ষেত্রে প্লাস হবে, জাস্ট সাইনটা অপোজিট চেঞ্জ হয়ে যাবে। এবার ট্যান π/4 কত 1, তাহলে এখানে বলতে পারি কি 1 প্লাস ট্যান θ/2 বাই 1 মাইনাস ট্যান θ/2 প্লাস এখানেও 1 মাইনাস ট্যান θ/2 ডিভাইড বাই 1 প্লাস ট্যান θ/2, কারণ ট্যান π/4টাকে আমি 1 করে দিচ্ছি। এবার লসাগু করবো, দেখুন লসাগু করলে নিচে কী আসবে দেখুন 1 মাইনাস ট্যান θ/2 1 প্লাস ট্যান θ/2, উপরটা কী আছে 1 মাইনাস ট্যান θ/2 চলে গেছে, 1 প্লাস ট্যান θ/2 থাকছে, এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে 1 প্লাস ট্যান θ/2 তার হোল স্কোয়ার। ওকে, হোল স্কোয়ার প্লাস সিমিলারলি দেখে নাও এটা প্লাস এই প্লাস চলে যাবে, মাইনাস থাকে, মাইনাসে মাইনাসে 1 মাইনাস ট্যান θ/2 তার হোল স্কোয়ার। ওকে, এটা হলো এখানটায় করবো আমরা, এখানটায় স্টার্ট করবো। তাহলে উপরটা কী হচ্ছে দেখে নাও a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, ফর্মুলা কি
2a² প্লাস 2b²। ওকে, এটা যদি মাইনাস থাকতো তাহলে 2ab হতো, এটা যদি মাইনাস হতো তাহলে 2ab হতো, যেহেতু প্লাস আছে তাহলে এখানে 2a² প্লাস 2b², তাহলে এখানে হবে কি 2a² মানে 1, 2 × 1 প্লাস 2b² 2 × tan² θ/2 ডিভাইড বাই নিচে কি আছে দেখে নাও 1 - tan θ/2 1 + tan θ/2 মানে a - b a + b, তাহলে a² - b² তাহলে 1 - tan² θ/2। ওকে, এইটা ওকে আমরা এটা পেয়ে গেলাম। উপর থেকে দেখে নাও 2 কমন নিচ্ছি, থাকছে কত 1 + tan² θ/2। ওকে, এটা নিচে কী হবে দেখে নাও, নিচে কী আছে দেখো 1 - tan² θ/2, তাহলে আমি এখানটায় একটু ভাঙছি দেখে নাও 1 - tan² θ/2 1 - tan² কে বলতে হবে sin² θ/2 cos² θ/2। ওকে, এটা তাহলে ইকুয়াল টু 1 + tan² θ/2 কী হবে হচ্ছে এটা sec² θ/2, তার 2 × sec² θ/2 ডিভাইড বাই এখানে কত হচ্ছে দেখে নাও cos² θ/2 মাইনাস sin² θ/2 ডিভাইড বাই cos² θ/2। ওকে, এইটা ওকে এটা পেলাম আমরা। এইটা দেখো নিচে আছে, তাহলে এটা উপরে উঠে যাবে, তাহলে কি পাচ্ছি দেখে নাও ইকুয়াল টু 2টাকে আমি একটু বাইরে রাখছি, sec² θ/2 আছে মানে 1 - 1 cos² θ/2। ওকে, ইন্টু এটা দেখো না নিচে আছে মানে এটা উপরে উঠে যাবে, তাহলে cos² θ/2 ডিভাইডেড বাই cos² θ/2 মানে sin² θ/2। এর ফর্মুলা কি cos² θ মানে sin² θ মানে cos 2θ, তাই না? তাহলে cos 2θ মানে শুধু cos θ, শুধু cos θ। ওকে, এটা শুধু cos θ হবে, তাহলে cos² θ/2 cos² θ/2 কেটে গেল, তাহলে আমরা পেলাম 2/cos θ 2/cos θ। এবার cos θ = কী বেরিয়েছে দেখে নাও cos θ = a/b, তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে ইকুয়াল টু 2/a/b ইকুয়াল টু আবার a/b, এই বিটা উপরে উঠে যাবে, তাহলে 2b/a প্রুভড। দেখে নাও কত সুন্দর অঙ্কটা ছিল, স্টেপ বাই স্টেপ পুরোটা প্রমাণ করলাম কীভাবে হলো। তো ভালো করে তোমরা এবার দেখে নাও। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা যাওয়া যাক, পরেরটা কী আছে দেখে নাও বি। ওকে, বি 2-এর বি। প্রথমে 1 নম্বরটা কী বলে দেখে নাও a = 3 একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, ম্যাট্রিক্সটিকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফলের রূপে প্রকাশ করো। ওকে, একটা প্রতিসম সিমেট্রি একটা অ্যান্টিসিমেট্রি ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে বলছে, খুবই সহজ। তো এটা আমরা কীভাবে করবো দেখে নাও, তাহলে এটা আমরা খুব সহজেই প্রমাণ করতে পারবো। 2-এর বি, বি এর কত দেখে নাও বি-এর 1 প্রথমেরটা a = কী বলছে দেখে নাও 3 4 2 3 4 2 2 তারপরে 5 4 2 5 4 তারপরটা কী বলছে 3 3 5 3 3 5। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সের একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে আমরা করবো কি a = ধরছি 1/2 a + at প্লাস ওকে, তারপর দেখে নাও হাফ অফ a - at। আচ্ছা, at মানে a ট্রান্সপোজ, এই দুটোকে যোগ করলে কি আমরা a পাবো দেখে নাও। আমি এই ম্যাট্রিক্সকে এই আকারে লিখতেই পারি, তাহলে হাফ a + হাফ at হাফ a - হাফ at, তাহলে হাফ at কেটে যাবে, হাফ a শুধু a, তাহলে আমরা এটা লিখতেই পারি। ওকে, এখানে করব কি তাহলে এইটাকে একটা ধরে নেবো, এইটা একটা ধরে নেবো, কারণ কি এইটা হচ্ছে প্রতিসম এটা বিপ্রতিসম দেখাতে হবে। তা ধরি p = হাফ অফ a + at এবং q = হাফ অফ a - at। এবার আমরা এটা প্রমাণ করবো কি p ট্রান্সপোজ = p আসবে আর q ট্রান্সপোজ = q আসবে, তবে এটা ই হবে। তার মানে তাহলে বলতে পারি কি অতএব a = p + q। এটাকে আমি 1 নম্বর সমীকরণ বলছি। 1 নম্বর সমীকরণ, কারণ পরবর্তীকালে p আর q আমি বের করবো, বের করার পর মান বসাবো। ওকে, তাহলে অতএব যদি p বের করি তাহলে এখানে দেখে নাও আমি বলতে পারি অতএব বা আবার বা এখন বলতে এখন p ট্রান্সপোজ মানে হচ্ছে কি হাফ অফ a + at তার হোল ট্রান্সপোজ। তার ট্রান্সপোজ করলে কি হয় কনস্ট্যান্টে কোনো ট্রান্সপোজ হয় কনস্ট্যান্ট থাকে 1/2, তাহলে এই ভিতরটা ট্রান্সপোজ হবে, তাহলে a ট্রান্সপোজ করলে at প্লাস at ট্রান্সপোজ করলে a
টি তার হোল টি, ওকে এটা তার হচ্ছে 1/2 এ প্লাস দেখুন এ টি প্লাস এ টি টি ট্রান্সপোজ তাহলে করলে কি শুধু এ হয়ে যাবে। তাহলে দেখুন এটা কী পেলাম, এটাই ফিরে পেলাম। তাহলে অতএব তাহলে বা পি ট্রান্সপোজ ইকুয়াল টু পি, তাহলে এখানে বলতে হবে অতএব পি হলো একটি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এখানে বলেছে কি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা আমাদের প্রমাণ করবে পিটি ইকুয়াল টু পি হয়েছে, তাহলে এটা প্রতিসম ম্যাট্রিক্স। অনুরূপভাবে দেখাবো কি কিউ ট্রান্সপোজ ইকুয়াল টু হাফ অফ এ মাইনাস এটি তার হোল ট্রান্সপোজ। তাহলে এখানে এক হাফ থাকবে, এটি ট্রান্সপোজ করলে এটি হয়ে যাবে এটা, আর এটি ট্রান্সপোজ করলে শুধু এ হয়ে যাবে। দেখে নাও একটা ট্রান্সপোজ করা আছে, তার আবার ট্রান্সপোজ করে সেটা হবে। একটা জিনিসকে দেখে নাও, এটা ছিল, এটা উল্টো ছিল, উল্টোকে আবার উল্টো করলাম, তারপরে কি সোজা হয়ে যাবে, তাহলে এ হয়ে যাবে। তাহলে এটা কি দেখে নাও, এটা হচ্ছে কিউ ট্রান্সপোজ। তাহলে বা এখানে যদি মাইনাস কমন নিই, তাহলে কিউ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস কমন নিলে হাফ অফ এ মাইনাস এটি হয়ে যাবে। তাহলে এ মাইনাস এটিটা কী ছিল, শুধু কিউ ছিল, তাহলে এটা হচ্ছে কি, তাহলে বা কিউ টি ইকুয়াল টু মাইনাস কিউ। তাহলে মাইনাস আসছে, তাহলে এটা কি বিপ্রতিসম। ওকে, এটা হচ্ছে কি বিপ্রতিসম। তাহলে বলতে পারো কি অতএব কিউ হলো একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্স। এবারে আমাদের কী করতে হবে দেখে নাও, বিপ্রতিসম ম্যাট্রিক্স আমরা প্রমাণ করে দিলাম। এবারে দুটো ম্যাট্রিক্সের মান, তাহলে এটা আমরা কী পেলাম, তাহলে এ ম্যাট্রিক্সটা পি প্লাস কিউ হয়ে যাবে, মানে কি একটি প্রতিসম আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি হয়েছে। কিন্তু এর মানটা কত হবে, মানটা তো বসাতে এ ম্যাট্রিক্সটা বলে দিয়েছে, তাহলে আমাদের এই দুটো পি আর কিউ এর মানটা বের করতে হবে। এবার পি এর মানটা কীভাবে বের করতে হবে, তাহলে অতএব পি ইকুয়াল টু হাফ অফ এ ম্যাট্রিক্সটা কত আছে দেখে নাও, এ ম্যাট্রিক্সটা হচ্ছে কি 3 4 2 আর 2 5 4 3 3 5, এটা প্লাস এটি দেখে না, এ প্লাস এটি, এটি মানে কি এ ট্রান্সপোজ মানে কি রোটা কলাম হবে, কলামটা রো হয়ে যাবে। তাহলে যদি আমরা করি এটাকে, যদি ট্রান্সপোজ বা এটাকে আমি আরেকবার লিখছি, নাহলে এটাকে আমি আরেকবার লিখছি 3 4 2 2 5 4 3 3 5 3 3 5। ওকে, এটা ট্রান্সপোজ, ব্যাস হয়ে গেল, খুবই সহজে বেরিয়ে যাবে দেখে নাও। তাহলে এটা হচ্ছে কত 3 4 2 2 5 4 3 3 5। ট্রান্সপোজটাকে রোটা কলাম হয়ে যায়, কলামটা রো হয়ে যায়। তাহলে আমি একটা কাজ করছি, এই রোটাকে এই কলামে কনভার্ট করে দিচ্ছি। প্রথম রোটা কী আছে 3 2 3, তারপর এটা রোটা কি আছে 4 5 3, তারপর ওটা কি 2 4 5। দেখে নাও এখানটায় ফার্স্ট রো ফার্স্ট কলাম দেখে নাও 3 4 2, যেটা ফার্স্ট রয়েছে সেটা আগে ছিল কি ফার্স্ট কলাম ছিল 3 4 2। দ্বিতীয় রো 4 দেখে নাও 4 5 3 4 5 3 2 4 5 2 4 5। ওকে, এবারে আমরা এটাকে অ্যাড করবো। তাহলে অ্যাড করলে কী হবে দেখে নাও 1/2, এটার সঙ্গে এটা যোগ হবে 3 3 দেখো 3 আর 3 6, 4 আর 2 6, 2 আর 3 5। ওকে, তারপর 4 আর 2 6, 4 আর 2 6, 5 আর 5 10, 5 5 10, 4 আর 3 7, 3 আর 4 7। ওকে, এটা হলো। নেক্সট 3 আর 2 5, 3 4 7, 5 5 10। ওকে, এটা পেলাম। ওকে, তাহলে পি ইকুয়াল টু কত, হাফটা আমি গুণ করে দেবো। তাহলে পি ইকুয়াল টু যদি হাফটা হয়ে যায় 6/2 6/2 5/2 6/2 10/2 7/2 5/2 7/2 10/2, প্রত্যেকটার সঙ্গে ভাগ হবে, কারণ হাফ ভাগ ছিল। তাহলে পাচ্ছি কি দেখো পি ইকুয়াল টু আমরা পেলাম 6/2 মানে কি 3 3 3 5/2
এখানেও 3 5 7/2, এখানে দেখো 5/2 7/2 আর এটা 5, ব্যাস এইটা হচ্ছে পি ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। একইভাবে আমরা কিউ ম্যাট্রিক্সটাও বের করবো দেখো। তাহলে কিউ ম্যাট্রিক্সটা কীভাবে বের করবো, আমি এখানে একটু মুছে দিচ্ছি, এই পুরোটাই এখানে পুরোটাই মুছে দিচ্ছি, তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা কিউটা বের করবো দেখে নাও। একইভাবে কিউ ইকুয়াল টু কত হবে, হাফ এ ম্যাট্রিক্স 3 4 2 2 5 4 3 3 5। ওকে, এ মাইনাস এ ট্রান্সপোজ ছিল, এ ট্রান্সপোজটা আমি ডাইরেক্ট এখানে বসিয়ে দিচ্ছি, কত 3 2 3 4 5 3 2 4 5 2 4 5। ওকে, আমি ডাইরেক্ট ট্রান্সপোজটা করে দিলাম। ওকে, ডাইরেক্ট করে দিলাম। এবার দুটোকে বিয়োগ করবো, হাফ তিন তিন বিয়োগ করলে 0, দেখলাম 3 আর 3 বিয়োগ করলে 0, 4 থেকে 2 বাদ দিলে 2, 2 থেকে 3 বাদ দিলে 1, 2 থেকে 4 বাদ দাও মাইনাস, 2 থেকে 4 বাদ দিলে 2 দিয়ে -2, তারপর দেখে নাও কত আছে, 5 থেকে 5 বাদ দিলে 0, 4 থেকে 3 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 3 থেকে 4 বাদ দিলে -1, 5 থেকে 5 বাদ দিলে 0। তাহলে হাফটা প্রবেশ করে দিলে কিউ ইকুয়াল টু 0 1 1/2, কারণ 2 দিয়ে 2 ভাগ করলে 1 হয়ে যাবে, এখানেও -1 0 1/2, এখানেও 1/2 -1/2 0। ওকে, এটা কিউ। তাহলে নির্ণয় ম্যাট্রিক্সটা কী হবে, তাহলে অতএব এ ইকুয়াল টু 3 3 5/2 3 5 7/2 5/2 7/2 5, এইটা প্লাস তার সঙ্গে এইটা হবে যোগ। তাহলে এটা যদি যোগ করি কত হবে দেখে নাও, 0 1 1/2, তারপরে দেখে নাও -1 0 1/2, তারপরে হচ্ছে 1/2 -1/2 0। তাহলে এটি হচ্ছে কি প্রতিসম আর বিপ্রতিসম দুটি ম্যাট্রিক্সের সমষ্টি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরে অঙ্ক যাওয়া যাক। এর দেখে নাও এর অথবাটা আছে, এর সঙ্গে অথবাটা কী বলে দেখে নাও, বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে প্রয়োগে সমাধান করো। কী সমাধান করতে বলে দেখে নাও, এখানে যে 3টি ইকুয়েশন দিয়েছে সেই 3টি ইকুয়েশন সমাধান করে আমার সেই এক্স ওয়াই জেডের মানটা বের করতে হবে। খুবই সহজ আছে, এখানে একটু লেন্থি হবে অঙ্কটা। দেখে নাও কীভাবে হবে এটা, দেখে নাও অথবা। ওকে, বি এর একের অথবা, তাহলে কী করে হবে, প্রথমে দেখো ইকুয়েশনটা কি, 3টি ইকুয়েশন দিয়েছে, 2x - 3y + 3z, 2x - 3y + 3z ইকুয়াল টু কী বলে দেয় 1। ওকে, পরেরটা কী আছে দেখুন, 2x 2y 3z, 2x + 2y + 3z ইকুয়াল টু 2। ওকে, 2 দিয়ে যাবে, তাহলে 3x - 2y + 2z, 3x - 2y + 2z ইকুয়াল টু 3। ওকে, এটা দেওয়া আছে। তাহলে এটাকে ম্যাট্রিক্সে রূপান্তর করে বিপরীত ম্যাট্রিক্স, এখানে বলছে কি বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতির প্রয়োগে সমাধান করো, অর্থাৎ এ ইনভার্স। দেখে নাও এখানে এ করতে হবে, এখানে অ্যাকচুয়ালি আছে ax ইকুয়াল টু বি, তো ধরলাম বি, তাহলে x ইকুয়াল টু এ ইনভার্স বি, এখান থেকে এক্সের মানটা বের করতে হবে। দেখো তাহলে কীভাবে করো, প্রথমে আমরা এই ফরম্যাটে সাজাই। তাহলে বলতে পারি কি, অতএব যদি আমি সাজাই এখানটা কী হবে দেখে নাও, এখানে প্রথম 2 2 2 3, দেখে নাও 2 2 3 এক্সের জায়গায় আছে, ওয়াই কী আছে দেখেন -3 2 -2। ওকে, এইটা তারপর জেডের জায়গায় 3 3 2 3 3 2, তারপরে কী আছে দেখে নাও এক্স ওয়াই জেড, এখানটা কী আছে দেখে নাও কালাম ম্যাট্রিক্স 1 2 3। ওকে, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে বলতে কি, অর্থাৎ
এ এক্স ইকুয়াল টু বি, এ এক্স ইকুয়াল টু বি, যেখানে এ হচ্ছে কি, যেখানে আমরা বলতে পারি যেখানে এ ইকুয়াল টু 2 2 3 -3 2 -2 3 3 2, এটা x ইকুয়াল টু এক্স ওয়াই জেড, আর b ইকুয়াল টু 1 2 3। ওকে, এইটা আমাকে বের করতে হবে কি এক্স ওয়াই জেড মান, এর সমাধান করে এক্স ওয়াই জেডের মান বের করতে হবে। সেটা কি পদ্ধতিতে? ইনভার্স পদ্ধতিতে। ওকে, বিপরীত পদ্ধতিতে। তাহলে কীভাবে করবো দেখো না, প্রথমে করবে কি অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। ওকে, এখানে আমাকে কি অ্যাডজয়েন্ট এ বের করতে হবে, কারণ দেখে নাও আমরা জানি কি এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই এ ডিটারমিনেন্ট। ওকে, এখানে লিখে না ধরি বা আমরা জানি, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই এ ডিটারমিনেন্ট। ওকে, এটাকে আমি 2 নম্বর দিলাম। তার প্রথমে কি এ ডিটারমিনেন্ট বের করতে হবে, অতএব এ ডিটারমিনেন্ট ইকুয়াল টু কী হবে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে বের করবো, এ ডিটারমিনেন্ট করবো দেখে নাও কী আছে, এটা 2 2 3 -3 2 -2। ওকে, এটাতে আছে 3 3 2। ওকে, এখানটায় করবো দেখে নাও, প্রথমে 2 থাকবে, 2 যদি দেয় তাহলে এটা বাজে 2 2 গুণে 4। ওকে, 2 2 গুণে 4, এর সঙ্গে এটা হবে 2 2 গুণে 4 -3 2 গুণে 6, তাহলে মাইনাস প্লাস 6, এটা -3 আছে, মাইনাস প্লাস 3। তাহলে এখানে হচ্ছে দেখে নাও এইটা এই পুরোটা বাদ যাবে, তাহলে এটা 2 2 গুণে 4 -2 2 গুণে 4 -3 3 9 9 প্লাস, তারপর 3 আছে, তারপরটা দেখে নাও এটা আর এটা বাদ যাবে, মাইনাস আছে 2 2 গুণে 4 -4, এখানে 3 2 গুণে 6 -6। ওকে, এটা তাহলে কত হচ্ছে দেখে নাও, 6 আর 4 10, 10 দুগুণে 20, এখানে 4 থেকে -9 আছে, তাহলে মাইনাস কত আছে 5, 3 5 15 -15, এখানে মাইনাস আছে দেখে নাও 4 আর 6 10। ওকে, দেখে নাও 4 আর 6 10, 3 10 30 30 হয়ে গেল। তাহলে কত হচ্ছে দেখে নাও এটা, তো দেখে নাও তাহলে এটা যদি করি 20 -30 40 45, তাহলে কত পাচ্ছি দেখে নাও -25। ওকে, তাহলে এ ডিটারমিনেন্ট ইকুয়াল টু -25, এটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এ নট ইকুয়াল টু, তাহলে এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে, নট ইকুয়াল টু 0 মানে এখানে এ ইনভার্স নির্ণয় করা যাবে, যেখানে ইকুয়াল টু 0 হয়ে যাবে সেখানে কিন্তু ইনভার্স নির্ণয় করা যাবে না। ওকে, তাহলে এখানে যদি বের করা যাচ্ছে তাহলে এটা ইনভার্স বের করা যাবে। এবার তাহলে আমরা অ্যাডজয়েন্ট এটা বের করবো, তাহলে অতএব অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু কী হবে দেখে নাও, প্রত্যেকটা কোএফিসিয়েন্টের জন্য আমরা আলাদা করে বের করবো। প্রথম দেখে নাও আমরা শুধু ডিটারমিনেন্টের ক্ষেত্রে এই উপরের রোটার জন্য বের করেছিলাম, কিন্তু এবার 3টের জন্য কীভাবে করবো দেখে নাও, প্রথমে এইটাকে পুরো বাদ দেবে, 2টাকে পাচ্ছি কোনটা, এটা দেখে নাও, তাহলে ছোটো ছোটো ম্যাট্রিক্স আকারে লিখছে দেখে নাও, ডিটারমিনেন্ট আকারে, তাহলে 2 3 -2 2, দেখে নাও যদি এটাকে বাদ দিই দেখে নাও এইটা। ওকে, প্রথমটাকে, তাহলে প্লাস, তারপর দেখে নাও যদি আমরা এইটা বাদ দিই, এইটা এখান থেকে এটা, তাহলে টোটাল থাকছে 2 3 3 2, এটা নেগেটিভ হবে। ওকে, প্লাস মাইনাস প্লাস এইভাবে, তাহলে এখান থেকে নাও এইটা হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এই 3টা, আর এটা বাদ দিলে 2 3 2 3 3 2 3 2, এটা তারপর দেখে নাও আবার প্লাস হবে, তাহলে এইটা আর এইটা আমরা বাদ দেবো, 3 2 2 2 3 2, দেখে নাও 2 2 3 -2। ওকে, এইটা হবে, তাহলে ফার্স্ট হয়ে গেল। সেকেন্ড নেক্সটটার জন্য দেখে নাও এখানে প্লাস হয়েছে, তাহলে এটা মাইনাস হবে, তাহলে এটার জন্য দেখে নাও এই পুরোটা, অর্থাৎ আমরা সেকেন্ড রোতে চলে আসবো, এইটা আর এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকছে কত দেখে নাও -3 3 -3 3 আর -2 2, এইটা দেখে নাও, অর্থাৎ আমরা এইটা বাদ দিলাম আর এইটা বাদ দিলাম, এই উপরের দুটো আর এই দুটো থাকছে, উপরের দুটো নিচের দুটো, এই দুটো, তাহলে -3 3 -2 2, তারপরটা দেখে নাও প্লাস হবে, এখানে দেখে নাও তারপরে আমরা 2টা বাদ দেবো, এইটা আর এইভাবে মিডলটা। ওকে, এইটা এইভাবে যাবে আর এইভাবে যাবে, থাকছে কত 2 3 3 2 2 3 3 2, এটা এটা হচ্ছে মাইনাস হবে,
তারপর দেখে নাও এই 3টা বাদ যাবে, তাহলে এইটা এইভাবে আর এইভাবে, এই আর এই বাদ যাবে, তাহলে থাকছে 2 - 3 3 - 2 2 - 3 2 - 3 3 - 2। ওকে, এটা হয়ে গেল। লাস্ট বাকি আছে, এটা মাইনাস আছে, তাহলে এটা প্লাস হবে। দেখে নাও আমি একবারেতেই ট্রান্সপোজ করে একদম অ্যাডজয়েন্ট, আমরা নর্মালি কোফ্যাক্টর বের করি তারপর ট্রান্সপোজ করে এর অ্যাডজয়েন্ট বের করি। দেখে নাও অ্যাডজয়েন্ট এ হচ্ছে অ্যাকচুয়ালি এ কোফ্যাক্টর তার ট্রান্সপোজ, তো সেটা আমরা একবারেতেই করে দিচ্ছি, অর্থাৎ এটা রো আকারে লিখতাম তারপরে ট্রান্সপোজ করতে তারপরে আছে, তো শর্টের করতে গেলে আমরা একবারেতেই কলাম আকারে লিখে দেবো। ওকে, তাহলে দেখে নাও এটা হচ্ছে নেক্সট হচ্ছে এইটা হবে, দেখে প্রথমেরটা হচ্ছে বাদ দেবো, এইটা এইভাবে যাবে আর এইভাবে বাদ যাবে, তা থাকছে -3 3 2 3 -3 3, দেখে নাও -3 3 2 3 2 3। এখানে দেখে নাও প্রথমটার ক্ষেত্রে আমরা ঠিক করেছিলাম, কি আবার দেখেন চেক করে, এটা এইভাবে এইভাবে ঠিক আছে। ওকে, আমার এটা ঠিকই আছে। নেক্সট প্লাস, এটা মাইনাস হবে। নেক্সট দেখে নাও, তাহলে আমরা প্রথমেরটা বাদ দিয়েছিলাম এটা, তারপরে দেখে নাও আমরা এটা বাদ দেবো, নেক্সট -2 বাদ দেবো, তাহলে এটা এইভাবে বাদ যাবে আর এইভাবে বাদ যাবে, এটা এইভাবে বাদ আর এইভাবে বাদ যাবে, তাহলে বাদ গেলে থাকে কত হবে 2 3 2 3, তাহলে থাকছে 2 3 2 3, তারপরে এখানে একটা প্লাস হবে। নেক্সট লাস্ট আছে 2, তাহলে এই 2টা এইভাবে বাদ যাবে এইভাবে বাদ যাবে, তাহলে 2 - 3 2 2 2 -3 2 2। ওকে, এইটা এইভাবে এইভাবে 2 - 3 2 2, ব্যাস। এবার এটাকে বের করতে হবে, তাহলে কত হচ্ছে দেখুন, তাহলে অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখুন, এখানটায় কত হবে দেখুন 2 2 4, যদি আমরা এটা দেখি 2 2 4, পাশে আমি করছি দেখুন 2 2 4, আর এখানে মাইনাস দিয়ে মাইনাস আর প্লাস হয়ে যাবে 3 2 6, তাহলে কত হচ্ছে 10, তাহলে 10 হবে, এটা 10 হবে। দেখুন ভালো করে দেখুন 2 2 4 মাইনাস হয়, আমরা নর্মালি করি কি এই দিকেরটা গুণফল 2 2 4 মাইনাস অফ 3 2 6 -6, তাহলে সেখানে 4 + 6 = 10, 10 হয়ে গেল। তাহলে 10, পরেরটা দেখে নাও আমরা যদি কলাম আকারে লিখি, এখানটা দেখে নাও মাইনাস আছে 2 2 4। ওকে, 2 2 4 -3 3 9, তাহলে আমি এটা পাশে লিখছি দেখে নাও, আমি একটা কাজ করছি, এখানে একটু ওই মানটা শুধু এই মানটা লিখে রাখছি, এ ডিটারমিনেন্ট ইকুয়াল টু -25। ওকে, এইটা বাদ বাকি আমি এটা মুছে দিচ্ছি, এখানটা দেখে নাও এটা মুছে দিচ্ছি, কারণ এখানে ক্যালকুলেশন করে আমি দেখাবো। তাহলে দেখে নাও নেক্সট কোনটা বললাম আমি, এটা কত হচ্ছে দেখে নাও 2 2 4 -3 3 9, তাহলে কত হচ্ছে এটা -5, দেখে নাও -5 হবে, এই মাইনাসে মাইনাসে +5। ওকে, +5। নেক্সট এটা দেখে নাও 2 2 4, তাহলে -4 -3 2 6 -6, দেখে নাও 3 2 6 -6, 2 2 4 -4 3 2 6 -6, তাহলে -10, তাহলে এখানটা হচ্ছে কত দেখে প্লাস আছে, তাহলে -10। ওকে, এটা হলো। তাহলে একইভাবে আমরা এটা বের করবো, দেখে নাও 3 2 6 -6 3 2 6 -6, এটা হচ্ছে মাইনাস প্লাস। ওকে, 3 2 6। ওকে, তাহলে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, দেখে নাও 3 2 6 -6 3 2 6 মাইনাস প্লাস +6, তাহলে 0, এটা 0 পাচ্ছি। নেক্সট এখানে দেখে নাও 2 2 4 2 2 4 3 3 9 -9, তাহলে -5, দেখে নাও এটা কত হচ্ছে -5। 2 2 4 আর 3 3 9, তা 4 থেকে 9 বাদ দিলে -5, তাহলে এটা -5। ওকে, -5 হলো। নেক্সট দেখে নাও কত আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। নেক্সট এটা 2 2 4 -4 2 2 4 -4 মাইনাস আছে, তাহলে প্লাস 3 3 9, দেখে নাও 2 2 4 -4 3 3 9 +9, তাহলে কত হচ্ছে +5, এটা হচ্ছে কত দেখলাম +5, তাহলে +5 আর এখানে মাইনাস আছে, তাহলে এখানেও -5। ভালো করে দেখে নাও 2 2 4 -4 3 3 9 মাইনাস +9, তাহলে +5 আর এখানে মাইনাস, তাহলে -5। ওকে, এটা হলো। নেক্সট দেখে নাও আমরা এখানে যাবো, দেখে নাও তাহলে প্লাস আছে, এটা 3 3 9 -9 -9 3 2 6 -6,
3 3 9, ওকে, আর 3 2 6, তাহলে কত হচ্ছে দেখে নাও -15। এটা কত হচ্ছে -15, প্লাস আছে তাহলে -15, ওকে। এটা নেক্সট দেখে নাও, এইটা 3 2 6 আর -3 2 6, তাহলে 0, তাহলে এটা 0 চলে আসছে। নেক্সট এবং লাস্ট আছে একটা দেখে নাও, 2 2 4, 2 2 4, ওকে, দেখো 2 2 4 -3 2 6, মাইনাস হবে +6, তাহলে কত 10, এটা +10, ব্যাস। এইটা হচ্ছে অ্যাডজয়েন্ট, ওকে। তাহলে অ্যাডজয়েন্ট এটাও বেরিয়ে গেল। তাহলে এই ইনভার্সটা কি এইটা, তাহলে এখান থেকে বের করবো কি, অতএব এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই এ ডিটারমিনেন্ট। তাহলে অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট মান -1/25, আর এ ইনভার্সের মান কত দেখে নাও 10, ওকে, 10 5 -10 -10 0 -5 -5, ওকে, 0 -5 -15 0 10, ওকে। এটা তাহলে আমরা এটা আলটিমেট পেয়ে গেলাম। এবার দেখে নাও, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এই -25 1/25টাকে আমি ভিতরে ঢুকিয়ে দেবো, কত হবে দেখে নাও, এখানে মাইনাস আছে 10/25 -5/25, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 10/25 এখানটা দেখে নাও 0/25 মানে 0 হয়ে যাবে। এটা হচ্ছে কি মাইনাস প্লাস 5/25, এখানেও মাইনাস প্লাস হয়ে যাবে 5/25, ওকে। এটা নেক্সট মাইনাস প্লাস হয়ে যাবে 15/25 0, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে দেখো -10/25। এবার দেখে নাও কত আসছে, এটা কাটাকুটি করা যাক। কাটাকুটি করলে কি আসবে দেখে নাও, এটা হচ্ছে এ ইনভার্স। এ ইনভার্স ইকুয়াল টু দেখে নাও 5 দিয়ে কাটা যাক, 5 2 10, 5 5 25, তাহলে -2/5, ওকে। এটা 5 5 25 -1/5, এটা একই 2/5, এটা 0, এটাতে 5 5 25 1/5, এটাও 1/5, ওকে, 1/5 1/5, এটা 3 5 15, 5 5 25 3/5 0 2/5, ব্যাস। এটা হচ্ছে এ ইনভার্স। তাহলে আমরা এ ইনভার্স পেয়ে গেলাম। এবার আমার যে ইকুয়েশন ছিল, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে এই ইকুয়েশনটাকে 2 নম্বর ইকুয়েশন বলছি, ওকে। তাহলে অতএব এখানে মুছে দিচ্ছি, দেখো না অঙ্কটা একটু লেন্দি আছে, ওকে, ভালো করে একটু বুঝো না। তাহলে কি, অতএব এ এক্স ইকুয়াল টু বি, তাহলে উভয় পক্ষে যদি এ ইনভার্স গুণ করে দিই তাহলে কী হবে, তাহলে বা এ ইনভার্স এ এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। তাহলে এ ইনভার্স এ করলে আই হয়, ওকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখানটা পাচ্ছি কি শুধু এক্স, তাহলে বা আর বলতে কি শুধু এক্স, আই এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। তাহলে আই এক্স মানে একই এক্সই পাবো। তাহলে এক্সটার মান কি দেখে নাও, এক্সটা হচ্ছে কি এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ ইনভার্সটা কত পেয়েছি -2/5 -1/5 2/5, ওকে। এটা 0 1/5 1/5, এটা 3/5 0 2/5, এখানে বিটা কত আছে দেখে নাও 1 2 3, ওকে, 1 2 3। তাহলে এটা আমরা কীভাবে গুণ করবো দেখে নাও, এটা দেখে নাও, এটা হচ্ছে কি প্রথমে কি 3 × 3 × 3, আর এটা কি 3টে রো 3টে কলাম, এখানে রো কত 1 2 3 3 × 1, তারপর এটা কি কেটে যাবে 3 × 1 হবে, ওকে। 3টে রো একটা কলাম হবে, তাহলে এখানে একটা কলাম করতে হবে। তাহলে বা এক্স ওয়াই জেড, তাহলে এখানে দেখে নাও এর সঙ্গে এটা গুণ হবে। আমি এখানে মুছে দিচ্ছি। তাহলে এর সঙ্গে এটা গুণ করলে দেখে নাও -2/5, ওকে। এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, কারণ এর রো এর কলাম, এর সঙ্গে এটা গুণ 0, এটার সঙ্গে এটা গুণ, তা 3 আর 3-এর সঙ্গে 3 3 9 +9/5, তাহলে কত হচ্ছে দেখে নাও
5 মাইনাস 2 প্লাস 9, তাহলে কত হবে? তাহলে 7 8 9 7 হবে, ওকে 7/5 7/5। তাহলে উপরটা শুধু পাচ্ছি কত দেখো 7/5, উপরটা শুধু উপরটা পেলাম। ওকে, একেবারে নিচেরটাও করবো আমরা। মাইনাস 1/5 এর সঙ্গে 1 গুণ হবে, এটা হলো 2 এর সঙ্গে 2/5 প্লাস 2/5। ওকে 2/5 হলো এটা, আর 0 সঙ্গে 0 করে 0 হয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে 1/5। দেখো মাইনাস 1/5 2/5, তাহলে 1/5 হবে এটা, তাহলে এটা কত হচ্ছে 1/5। ওকে 1/5। নেক্সট পরেরটা দেখে নাও, পরেরটা কী আছে এটা, তাহলে 2/5 এটা দেখে নাও, এইটা হচ্ছে কি 2 এর সঙ্গে গুণ করলে 2/5 প্লাস 2/5, এটা কত আছে দেখেন 3 2 6 প্লাস 6, ওকে 6/5। ভালো করে দেখে নাও, 3 2 6 6/5 হবে, তাহলে কত হবে নিচে 5 2 প্লাস 2, যদি যোগ করি 2 2 4 6 10 10/5, তাহলে 5 2 10 6 7 8 9 10, তার 2 শুধু হবে, এটা শুধু 2। তাহলে কত মান হচ্ছে দেখে, তাহলে ইকুয়াল করি, অতএব x = 7/5, y = 1/5 আর z = 2, ব্যাস এইটাই আছে অ্যান্সার। তাহলে এইভাবে সমাধানটা করতে হবে। অঙ্কটা খুবই বড় ছিল, তো কিন্তু প্রত্যেক স্টেপ যদি দেখো খুবই সহজে যায়। আর একটা যদি অঙ্ক বুঝতে পারো, এরকম টাইপের যে কোনো অঙ্ক আসলে তুমি খুব সহজে করতে পারবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরে অঙ্ক যাওয়া যাক, দেখে নাও পরেরটা কী আছে, বিয়ের 2 নম্বরটা অঙ্কটা দেখে নাও। বিয়ের 2 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও, এখানে x - 1 আমি এখানে ডিটারমিনেন্ট বলেছে, এখানে x এর মান নির্ণয় করতে বলেছে, খুবই সহজে নির্ণয় করা যাবে। দেখে নাও তাহলে 2 ডবল 2 তাহলে এখানে একটা ডিটারমিনেন্ট দিয়েছে, কী দিয়েছে দেখে নাও, x - 1 তারপরে দেখে নাও -1, তারপরটা কী দিয়েছে 1 x + 1, তারপরটা কী দিয়েছে দেখে নাও 1, তারপরটা দেখে নাও 1 - 1 তারপরটা কী দেখে নাও x + 1 = 0। কী বের করতে বলে দেখে নাও, x এর মান কত হবে, এখানে বলেছে কি x = কত, x = কোশ্চেন মার্ক, x এর মানটা বের করতে বলেছে। তা কীভাবে বের করবে, খুবই সহজ। এবার দেখুন এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করবো, তারপরে x এর মানটা বের করে দেবো। এটা কীভাবে করে দেখো, বা এখানে দেখো না কী আছে, x - 1 1 একটা কাজ করি, এর সঙ্গে যদি এটা আমি এটা প্লাস করে দিই, দেখো মাইনাস আছে তার প্লাস করবো, প্লাস করলে কী হবে দেখো, অর্থাৎ আমি বলতে চাইছি = 0, C1 ড্যাশ টেন্স টু C1 + C2, C1 + C3 করবো, ঠিক আছে, C1 + C3 যদি করি তাহলে কী হবে দেখো, এখানে x - 1 আছে, তার সঙ্গে +1 যোগ করো, তাহলে শুধু x 1 - 1 তাহলে 0 -1, এখানে x + 1 তাহলে শুধু x হবে এটা। ওকে, এটা হয়ে গেল। নেক্সট দেখে নাও, নেক্সট এখানে তাহলে আমরা এটা 0 করলাম, এখান থেকে আমি তো যদি এইটা থেকে এইটা মাইনাস করে দেখে নাও, তাহলে কী হবে দেখে নাও, অর্থাৎ আমি বলতে চাইছি C2 ড্যাশ = আমি যদি করে দেখে নাও C2 - C3, তাহলে কী হবে দেখুন, C2 C3 করে 1 - 1 এটা 0 হয়ে যাবে। এইটার সঙ্গে দেখে নাও, এইটার সঙ্গে যদি এটা মাইনাস করি তাহলে মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে x + 2, x + 1 তার সঙ্গে মাইনাস করি, তাহলে -1 এর সঙ্গে প্লাস মাইনাস করলে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে x + 2, এটা কত হচ্ছে 1 - x - 1, তাহলে মাইনাস কেটে যাবে, এখানে -x হয়ে যাবে। ওকে, এইটা আর বাদ বাকি এখানে যা আছে থাকে 1 - 0 1 - 1, এটা হচ্ছে কি x + 1। ওকে, এইটা আমরা পেলাম। এবার এখানে দেখে নাও, এটা যেটা আমরা দেখি এখানে আর একটা অপারেশন যাবে, সেটা কি দেখে নাও, আমরা দেখে নাও এখানে কী আছে কি, এটার সঙ্গে যদি এটার সঙ্গে করি কী হবে দেখে নাও, এখানে পেয়েছি কি এটা x, এটা এখানে x + 1 পেয়েছি, দেখে নাও এটা যে x + 1 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে আমরা একটা কাজ করছি দেখে নাও, যে x 0 1 0 x + 2 - 1 = 0, এখানে আমি করছি কি R3 ড্যাশ
R3 মাইনাস R1 করছি। তাহলে দেখেন R3 মাইনাস R1 করলে এই রো থেকে এই রোটা বাদ দিচ্ছি, তাহলে এক্স থেকে এক্স বাদ দিলে এটা 0 হয়ে যাবে। এখানে দেখেন R3 থেকে এটা থেকে মাইনাস 0 করলে এ মাইনাস এক্সই থাকবে। এখানে আবার কী হচ্ছে এক্স প্লাস 1-এর সঙ্গে যদি 1টা মাইনাস করি তাহলে শুধু এক্স হয়ে যাবে, এখানে শুধু কী হবে এক্স হয়ে যাবে। ভালো করে এখানে দেখে নাও ঠিকঠাক হচ্ছে কি, ভালো করে বুঝে নাও। এটা আমি কী করলাম এখানটায় R3 ড্যাশ করলাম, R3 মাইনাস R1 করলাম। তাহলে এখান থেকে R1 বাদ দিচ্ছি, এখান থেকে মাইনাস করলে 0, এইটা মাইনাস এক্স থাকবে, এখান থেকে 1 বাদ দিলে শুধু এক্স, ব্যাস। এটাকে এবার আমরা বের করবো। দেখুন কীভাবে বের করবো, প্রথমে আছে এক্স, তাহলে বা বলতে পারি এক্স ইন্টু কার সঙ্গে কার গুণ হবে, এটার সঙ্গে এক্স, এটাটা বাদ, তাহলে এর সঙ্গে এটা গুণ, তাহলে গুণ হলে এক্স ইন্টু এক্স প্লাস 2। ওকে, এইটা তার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ মাইনাস, এটার সঙ্গে যদি এটা গুণ করি মাইনাস মাইনাসে প্লাস, ওকে প্লাস শুধু এক্স। ওকে, এটা পেলাম। নেক্সট এটার জন্য 0-এর জন্য তো পাবো না, এটার জন্য দেখো 1-এর জন্য, এটার সঙ্গে হলে যদি এটা 1-এর জন্য বের করি দেখে নাও, যদি +1 বলি তাহলে এটার সঙ্গে এটা বাদ, তাহলে এর সঙ্গে এটা গুণ 0, এটার সঙ্গে এটা গুণ 0, তাহলে 0 মাইনাস 0 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমার বের করতে হবে। তাহলে কী পাবো দেখলাম, তাহলে বা এক্স ইন্টু এক্স 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 স্কোয়ার মাইনাস প্লাস 2x। ওকে, দেখে নাও এক্স 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 স্কোয়ার প্লাস 2x মাইনাস এখানে এক্স ইকুয়াল টু 0। খুবই সহজে বেরিয়ে যাবে, দেখে নাও এটা। তাহলে কী হচ্ছে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স, তার মানে হচ্ছে কি এখানে বলতে পারি কি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স কমন নিলে তাহলে বা এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে বলতে পারি কি অতএব এক্স ইকুয়াল টু 0 আর এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু -1। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 0 1, এক্স মান দুটো হবে এক্স 0 আর -1। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, এর অথবা আছে প্রমাণ করো বলে একটা ডিটারমিনেন্ট দিয়েছি, খুবই সহজ। তাহলে কীভাবে সমাধান করে দেখে নাও। তো দেখে নাও এটা 2 এর অথবা কী হবে, দেখ কী বলে দিয়েছে এখানে, এখানে কী দেওয়া আছে দেখে নাও। এখানে দেওয়া আছে মাইনাস বিসি প্লাস এখানে এ স্কোয়ার প্লাস এসি, এ স্কোয়ার প্লাস এসি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস এবি, এ স্কোয়ার প্লাস এবি। ওকে, এটা দেওয়া আছে। তারপর এখানে কী আছে বি স্কোয়ার প্লাস বিসি, বি স্কোয়ার প্লাস বিসি, তারপরটা কী দেওয়া আছে দেখে নাও, বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এসি, তারপর হচ্ছে কি বি স্কোয়ার প্লাস এবি। এখানে কী আছে দেখে নাও, বি স্কোয়ার প্লাস এবি, তারপরটা কী দেওয়া আছে দেখে নাও, সি স্কোয়ার প্লাস বিসি, তারপরটা কী দেওয়া আছে দেখে নাও, সি স্কোয়ার প্লাস এসি, তারপরটা কী দেওয়া আছে দেখে নাও, মাইনাস এবি। এটা ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে দেখুন, প্রমাণ করতে হবে হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ, এবি প্লাস বিসি প্লাস সিএ তার হোল কিউব, এটা প্রমাণ করতে হবে। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করে দেবেন, খুবই সহজে করা যাবে। তাহলে অতএব আমি আগে ডিটারমিনেন্টটা লিখবো। ডিটারমিনেন্টটা কী দেওয়া আছে দেখে নাও, মাইনাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস এবি, এটা বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এসি বি স্কোয়ার প্লাস এবি, তারপর সি স্কোয়ার প্লাস বিসি সি স্কোয়ার প্লাস এসি মাইনাস এবি। এখানে আমরা একটা কাজ করবো দেখে নাও, উপর রো থেকে বিসি কমন নেবো, বিসি প্রত্যেকটাতে আছে প্লাস আকারে আছে, তবু আমি বিসি কমন নেবো দেখে নাও। তার মানে এখানে আমরা করছি বিসি যদি কমন নিই, বিসি উপর রো থেকে বিসি কমন নেবো, নিচের রো থেকে এসি কমন নেবো। ওকে, এসি কমন আর তার নিচে থেকে এবি কমন নেবো, এবি। তারপরে কী থাকবে দেখে নাও, তিনটে রো থেকে প্রথম রো থেকে বিসি, দ্বিতীয় রো থেকে এসি আর তৃতীয় রো থেকে এবি। তাহলে যদি বিসি কমন নিই তাহলে বিসি কমন চলে গেলে কত থাকে, এটা -1। এখানে বিসি কমন চলে গেলে দেখো না, বিসি যদি ভাগ করে দিই এখানে তাহলে বিসি, তার মানে বি বাই সি থাকবে, এটা বি বাই সি প্লাস 1, কারণ বিসি চলে গেছে। এখানে দেখে নাও সি, ওকে এখানে তাহলে সি বাই বি প্লাস 1, কারণ বিসি চলে গেছে, সি বাই বি প্লাস 1, এটা হয়ে গেল। নেক্সট এখান থেকে এসি চলে গেছে, তাহলে এটা হচ্ছে কি এ বাই সি প্লাস 1। এখান থেকে এবি চলে গেছে, তাহলে এখানে হচ্ছে কি
এ বাই বি প্লাস 1, পরেরটায় এসি চলে গেলে -1, এখান থেকে এবি চলে গেলে বি বাই এ, বি বাই এ প্লাস 1, বি বাই এ প্লাস 1 হবে এটা। আর এখান থেকে নাও এটা লিখলাম সি, এসি চলে গেলে সি বাই এ প্লাস 1, এখানে এবি চলে গেলে -1। তার মানে এখানে কী করলাম দেখে নাও, আমি যদি লিখি আর মানে 1 বাই, দেখে নাও 1 বাই এসি, বা আমি এখানে বলতে পারি কি বিসি যেহেতু কমন নিয়েছি, বিসি বের করে নিয়েছি, তার মানে হচ্ছে আমি এখান থেকে বলতে কি R1 থেকে আমি বিসি বার করে নিয়েছি, বা 1 বাই বিসি। ওকে, R1 এর সঙ্গে হচ্ছে 1 বাই বিসি হয়েছে, দেখে নাও R1 এর সঙ্গে 1 বাই বিসি, R1 ড্যাশ ড্যাশ ইকাল টু 1 বাই বিসি R1, R2 ড্যাশ বলতে পারি কি 1 বাই এসি R2, আর R3 ড্যাশ টেন্স টু বলতে পারি কি 1 বাই এবি R3। ওকে, এটা অর্থাৎ এটা গুণ করেছি, এটা ভাগ করতে এটা পেয়েছি। এবার দেখে নাও, এবারে আমি কী করবো, এবি বিসি এসি এবি, প্রথমটাতে দেখানো কী করেছিলাম, আমি প্রথম থেকে বিসি কমন নিয়েছিলাম, যেই রো থেকে কলাম নিয়েছি, যেই রো থেকে নিয়েছি তার বদলে আমি সেই কলামে দিয়ে দেবো। অর্থাৎ আমি বলতে চাইছি বিসিটাকে আমি প্রথম কলামে গুণ করে দেবো, বিসিটাকে প্রথম কলামে গুণ করবো। তাহলে বিসি প্রথম কলামে গুণ করি, তাহলে এখানে কী হবে দেখে নাও, মাইনাস বিসি, এর সঙ্গে বিসি গুণ করে দেখে নাও, তাহলে সিসি কাটবে এবি, এবি প্লাস বিসি। ওকে, এবি প্লাস বি, এর সঙ্গে যদি বিসি গুণ হয়, একের সঙ্গে গুণ করলে বিসি, আর এর শুধু এবি হবে। এখান থেকে বিসি গুণ করলে তাহলে বি কেটে যাবে এসি, তাহলে এসি প্লাস বিসি। ওকে, এসি প্লাস বিসি একইভাবে এর সঙ্গে আমি দেখে নাও দ্বিতীয়র সঙ্গে কী করবো, আমি এসি গুণ করব, এসি যদি গুণ করি কী হবে দেখে নাও, সিসি কাটবে এবি, তাহলে এবি প্লাস এসি, এর সঙ্গে দেখে নাও মাইনাস এসি থাকবে। তারপরটা দেখে নাও কী আছে, এটা এর সঙ্গে এসি গুণ করলে কী হচ্ছে দেখে নাও, এসি গুণ করলে এ কাটবে বিসি থাকবে, বিসি প্লাস এসি। ওকে, এটা হলো। নেক্সট বাকি আছে এবি, এর সঙ্গে এবি, বিবি কাটবে এসি, এসি প্লাস এবি। নেক্সট এ কাটবে, দেখে নাও আমি কী করছি এবি, তাহলে বিসি প্লাস এবি। নেক্সট এবি। ওকে, তাহলে আমি কী করলাম, প্রত্যেকটা কলামের সঙ্গে এবি গুণ করলাম। দেখেন আমি কী করলাম, তারপরে বলতে পারি এখানে C1 ড্যাশ ইকুয়াল টু বিসি C1, ওকে, C2 ড্যাশ ইকুয়াল টু এসি C1 C2, ওকে, এসি C2, আর C3 ড্যাশ টেন্স টু এবি C3। এটা করলাম। ওকে, এইটা করলাম, ভালো করে বুঝে নাও, পাশে তোমরা লিখে নেবে। ওকে, এটা তোমরা পাশে এটা লিখবে কী করলাম আমি এখানে, আমি এই কাজটা করলাম। এরপর দেখে নাও আমি একটা কাজ করছি, এখানে উপরের দিকে আমি করছি এখানটায়, তাহলে আমরা এটা পেলাম। দেখে নাও এবার আমরা কী করবো, দেখে নাও ইকুয়াল টু, আমরা একটা কাজে আমরা এটা পেয়েছি, এখানে একটা কাজ করবো আমরা R1 রো 1 এর সঙ্গে রো 2 আর রো 3 যোগ করে দেবো। তার মানে আমরা এখানে করবো কি দেখে নাও, এখানে আমরা করতে চাইছি, আমি উপরটা লিখতে ধরো না, এখানে R1 ড্যাশ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, তাহলে তিনটে যোগ করলে কী পাবো দেখে নাও, তাহলে মাইনাস বির সঙ্গে এই দুটো যোগ করো, তাহলে এ বিসি বিসি কাটবে, তাহলে এবি এসি বিসি, তার মানে উপরটা পাবো কে দেখে নাও, এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এটা দেখেন উপরটা পেয়ে গেলাম, একটা বিসি কাটবে, তাহলে এবি থাকছে, এসি থাকছে, বিসি থাকছে একটা। একইভাবে এটা এসি এসি কাটবে, এখানে একটা এসি থাকবে, তাহলে এবি বিসি এসি, তাহলে এখানেও একই থাকবে দেখে নাও, এবি প্লাস বিসি প্লাস সিএ, এখানেও দেখে নাও এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এটা থাকছে, এটা থাকবে দেখে নাও। পরেরটা কী আছে দেখো, যেটা সেটা আমি লিখে দেবো এবি প্লাস বিসি, তারপরটা নিচে কী আছে এসি প্লাস বিসি। ওকে, এটা নেক্সট মাইনাস এসি, তারপরটা কী আছে বিসি প্লাস এসি, বিসি প্লাস এসি, তারপরে কী আছে বিসি প্লাস এবি, বিসি প্লাস এবি, নিচেরটা কী আছে দেখে নাও এবি। ওকে, এটা হয়ে গেল। তাহলে উপরে দেখে নাও, উপর থেকে সব এ প্লাস এবি প্লাস বিসি প্লাস সি উপরটা উপরে চলে এসছে, তাহলে R1 থেকে আমি এটা কমন নিলাম। কমন নিলে কী থাকবে দেখে নাও, এবি প্লাস বিসি প্লাস সিএ, এটা কমন নিলাম, থাকছে উপরে 1 1 1, তিনটে 1। এখানে থাকছে কি এবি প্লাস বিসি এসি প্লাস বিসি মাইনাস এসি,
তারপরে দেখো বিসি প্লাস এসি, এখান থেকে হচ্ছে বিসি প্লাস এবি আর এবি। এখানে ভালো করে আবার দেখে নাও, এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি, তাহলে এইটার সঙ্গে এটা যদি মাইনাস করো তাহলে এটা জিরো হয়ে যাবে, ওয়ানের সঙ্গে ওয়ান মাইনাস করলে জিরো হয়ে যাবে। ওকে, এটা করবো। আর এখানে দেখে নাও আর একটা ব্যাপার হচ্ছে, দেখে নাও যদি এইটার সঙ্গে এটা করি, দেখে নাও এইটার সঙ্গে এই কলমের সঙ্গে এটা কলম করে দেখে নাও, এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দুটো অপারেশন করবো। তাহলে প্রথম অপারেশনটা দেখে নাও, আমি এখানে ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এইটা এই প্রথম কলাম যা আছে তাই থাকবে, এখানটা আমরা চেঞ্জ করবো না। 1 এবি প্লাস বিসি এসি প্লাস বিসি, এইটার সঙ্গে এটা মাইনাস করবো। ওকে, তাহলে এটার সঙ্গে যদি মাইনাস করি তাহলে মাইনাস করলে জিরো হয়ে যাবে এটা। ওকে, দেখেন আমি মাইনাস করবো কি, C2 মাইনাস C1, C2 মাইনাস C1। ওকে, C2 মাইনাস C1, তাহলে C2 মাইনাস C1 করলে মাইনাস এসি মাইনাস এবি মাইনাস বিসি, আর এটা কী হচ্ছে জিরো হয়ে যাবে। দেখেন এটার সঙ্গে এটা মাইনাস করলে বিসি বিসি কেটে যাবে, এসি এসি কেটে যাবে। ওকে, এটা আর এখানে দেখে নাও যদি এইটা করি তাহলে এটাও জিরো হয়ে যাবে আর এটাও জিরো হয়ে যাবে। আর এটার সঙ্গে এটা যদি মাইনাস করে দেখে নাও, আমি কী করতে চাইছি দেখে নাও, আমি করতে চাইছি এখানের সঙ্গে মাইনাস করবো। দেখে নাও অর্থাৎ এটা যদি মাইনাসের সঙ্গে করি তাহলে এবির সঙ্গে মাইনাস হবে, এখানে একটা মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, তাহলে মাইনাস এবি এখানে মাইনাস হবে। দেখুন মাইনাস ছিল। ওকে, মাইনাস এবি মাইনাস এসি মাইনাস বিসি, এইটা অ্যাকচুয়ালি আমি করলাম কি, C2 ডবল ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1 আর C3 ডবল ড্যাশ টেন্স টু করলাম C3 মাইনাস C1। ওকে, এটা করলাম C3 মাইনাস C1 করলাম, C2 মাইনাস C1 করলাম, এটা করলাম, তারপরে আমরা এটা পেয়েছি। দেখে নাও এবার দেখে নাও আমরা অঙ্কটা প্রায় হয়ে গেছে, আমি এখানটায় করছি। দেখে নাও খুবই সহজ হয়ে যাবে এবারে। তাহলে আমরা পেলাম কি, দেখে নাও এখানে আলটিমেট আমরা পেয়েছি এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এইটা তারপরে দেখে নাও 1 এবি প্লাস বিসি আর কি এসি প্লাস বিসি, এটা জিরো পেয়ে গেছি। এখানে মাইনাস আছে, পুরোটা থেকে মাইনাস কমন নিচ্ছি, কমন নিলে কী হবে এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এটা নিচে কী আছে জিরো, এখানে কী আছে জিরো। ওকে, আমি এগুলো পুরো মুছে দিচ্ছি। দেখে নাও এখানটায় কী আছে জিরো, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কী হবে এবি প্লাস বিসি প্লাস সিএ। এবার আমরা কোনাকুনি গুণ করবো। দেখে নাও কোনাকুনি গুণ করলে কী পাবো, দেখে নাও ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সিএ ইন্টু 1 আছে এর সঙ্গে এটা গুণ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হলে এটা একটা গুণ করলে কত হচ্ছে দেখে নাও এবি প্লাস বিসি প্লাস সিএ তার হোল স্কোয়ার মাইনাস জিরো। ওকে, তার মানে এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ তার হোল কিউব। প্রুভড। দেখে নাও এইটাই প্রমাণ করতে বলেছিল, তাই না? তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে 2-এর এ বি এর অঙ্কগুলো করলাম, অঙ্কগুলো খুবই লেন্থি ছিল, কিন্তু স্টেপ বাই স্টেপ তুমি যদি বোঝার চেষ্টা করো খুবই সহজ ছিল। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটি চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।